বরাক বয়েছে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। আজ হল ৭ অক্টোবর মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল সমাজের পিছিয়ে পড়া মানুষের হাতে অর্থনৈতিক স্বনির্ভরতার শিখর পৌঁছে দিতে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসাবে আজ কাছাড় জেলায় একই যুগে হতে চলেছে অরুণোদয় 3.0-র আনুষ্ঠানিক সূচনা। সকাল 10:30 জেলায় 157টি কেন্দ্র থেকে একসঙ্গে উদ্বোধন হবে এই জনকল্যাণমূলক প্রকল্পের, যা রাজ্য সরকারের অন্যতম সাফল্যগাথা হিসাবে ইতিমধ্যেই মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। এই উপলক্ষে রাজ্য সরকারের কেন্দ্রীয় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে প্রতিটি কেন্দ্রে। উপভোক্তাদের নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থেকে এই অনুষ্ঠান প্রত্যক্ষ করার আহ্বান জানানো হয়েছে। এই প্রকল্পের আওতায় কাছাড় জেলায় 1,81,438 জন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম মাসের ১২৫০ টাকার অনুদান সরাসরি জমা পড়বে। গত ৪ অক্টোবরের হালনাগাদ তথ্য অনুযায়ী কাছাড় জেলার ১৯টি প্রশাসনিক ব্লকে মোট 1,81,438 জন উপভোক্তা এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে শিলচর পৌর নিগম এলাকায় সর্বাধিক ২,২৯,১৯২ জন উপভোক্তা রয়েছেন। তারপরে রয়েছে উদারবন ১৪,৩৬৭ জন, বরকখলায় ১২,০৯১ জন, কালাইন ১২,৪৮৯ জন এবং দলাই নরসিংহপুর ১২,১২১ জন উল্লেখযোগ্য সংখ্যক উপভোক্তা আছেন। তাপাঙ্গে ১২,৭৮০ জন, কাটিগড়া ১২,৪২৪ জন ও লক্ষ্মীপুরে ১,০৬৪ জন। রাজাবাজার, পালংঘাট, বিন্নাকান্দি ও সোনাই ব্লকের উপভোক্তার সংখ্যা ৮ থেকে ১০,০০০-এর মধ্যে। অন্যদিকে রংপুর, বাঁশকান্দি, বড়জালেঙ্গা ও শিলচর ব্লকে ৬ থেকে ৭,০০০ উপভোক্তা অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া সোনাই পুরসভায় ২৫০৩, বদরপুর পুরসভায় ২৭৪ এবং লক্ষ্মীপুর এমবি ৭১৪ জনের উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে। এই বিশাল প্রকল্প বাস্তবায়ন উপলক্ষে প্রতিটি বিধানসভা কেন্দ্রে ব্লক ও শহরস্থানীয় সংস্থা নোডাল অফিসারদের দায়িত্বে বণ্টন করা হয়েছে। জেলা প্রশাসনের তরফে একাধিক বৈঠক ও পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে প্রতিটি উপভোক্তা যেন নির্বিঘ্নে তার অনুদান পান এবং কেউ যেন বাদ না পড়েন। পরবর্তী খবরটি হল সরকারের কড়া পদক্ষেপ। আয়করদাতা ও ৪ চাকার গাড়ির মালিক এমন ১০০,০০০-এর বেশি অযোগ্য ব্যক্তির রেশন কার্ড বাতিল হতে চলেছে। বিপুল সংখ্যক এই শূন্যস্থানে প্রকৃত গরিব ও অভাবী পরিবারগুলিকে নতুন রেশন কার্ড দেওয়া হবে। জেলা খাদ্য ও সরবরাহ দপ্তর জানিয়েছে, যোগ্য প্রার্থীরা নিকটস্থ জনসেবা কেন্দ্রে গিয়ে সিএসসির মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। পরবর্তী খবরটি হল হাইলাকান্দি জেলায়ও আজ অরুণোদয়ের ৩য় পর্যায়ে কার্যসূচির উদ্বোধন করা হবে। এই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় ৬০২টি কেন্দ্রে এই কার্যসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলায় ৬০২টি কেন্দ্রের সবকটিতে এই উপলক্ষে রাজ্য পর্যায়ের কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ টেলিকাস্ট আজ সকাল ১০টা থেকে সম্প্রচার করে দেখানো হবে। ৩য় পর্যায়ের অরুণোদয় প্রকল্পে জেলায় ৫৫,৫১৭ জন উপকৃত হয়েছেন। এদিকে জেলায় এই ৬০২টি কেন্দ্রে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের জন্য প্রশাসন থেকে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হল শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হল। সোমবার মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে শিক্ষকদের বদলি এবং নিয়োগ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ধুবুড়ি, দক্ষিণ শালমারা এবং ৪ অঞ্চলে কর্মরত মহিলা শিক্ষকদের নিজেদের বাড়ির জেলা বা নিকটবর্তী জেলায় বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওইসব অঞ্চলে যারা টানা ৫ বছর ধরে শিক্ষকতা করেছেন সেই মহিলা শিক্ষকদের বদলি করা হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে শিক্ষক নিয়োগ নিয়ে এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সর্বশিক্ষা অভিযানে ৫ বছর ধরে শিক্ষকতা করা প্রার্থীদের সরকারি শিক্ষক হওয়ার সুযোগ দেওয়া হচ্ছিল, কিন্তু অনেকেই ৫ বছর পূর্ণ না হয় এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এখন থেকে এই সময়সীমা কমিয়ে ৩ বছর করা হয়েছে। অর্থাৎ যারা সর্বশিক্ষা অভিযানে ৩ বছর শিক্ষকতা করেছেন তারাও এখন সরকারি শিক্ষক হওয়ার সুযোগ পাবেন। পরবর্তী খবরটি হল 0 থেকে 5 বছর বয়সী শিশুদের স্কুল ভর্তি সরকারি প্রকল্প বা স্বাস্থ্য সুবিধার জন্য বিশেষ বালাধার কার্ড অপরিহার্য। এটি একটি 12 সংখ্যার অনন্য নম্বর, যেখানে শিশুর বায়োমেট্রিক আঙুলের ছাপ আইরিস নেওয়া হয় না, শুধু মুখের ছবি ও ডেমোগ্রাফিক তথ্য নথিভুক্ত হয়। কার্ড পেতে নিকটস্থ আধার কেন্দ্রে গিয়ে বা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করে এনরোলমেন্ট ফর্ম পূরণ এবং জন্মসনদ সহ অভিভাবকদের আধার কার্ড জমা দিতে হবে। তবে মনে রাখবেন, 5 বছর বয়স হলে বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।